আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রমা প্রামাণিক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তৃতা করবেন বলে আশা করা হচ্ছে। ড মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এবারই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার ৫ আগস্টের অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরা হবে। ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব কর্মসূচি হাতে নিয়েছে ড ইউনূসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে বলে জানান শফিকুল আলম। নিজেদের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ কিভাবে নিজেদের তুলে ধরবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম জানান, ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভূরাজনীতির ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে উদাত্তভাবে আহ্বান জানাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষা ও গণমাধ্যম সহ বেশ কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। গতকাল লক্ষ্মীপুর জেলা সদরের বাঙ্গাখাঁ ও মান্দারি ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয় ও জাদইয়া ফাজিল মাদ্রাসায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এ পরিকল্পনার কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বেশ কয়েকটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কারের কার্যক্রম শুরু হবে। কমিটিগুলোর সংশ্লিষ্ট ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে। পরবর্তীতে সে অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আশা করছি এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই আরও স্বাভাবিক হয়ে আসবে। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে ভয়াবহ বন্যা হয়েছে। আমরা দেখেছি এ দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করেছে। ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ ও প্রশাসনের সঙ্গে কাজ করেছে, যা অভূতপূর্ব। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে। এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের বিষয়ে গুরুত্ব দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের কাজটি এগিয়ে নিতে আমরা কাজ করছি বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ। গতকাল পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তর সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ সদর দপ্তর দেশের সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে। বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গোপালগঞ্জ জেলায় ৫ উপজেলার এবছর ১,৯৯৪টি মণ্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পূজা মণ্ডপের তালিকার এ তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫১টি, কাশিয়ানী উপজেলায় ২৩৬টি, কোটালীপাড়া উপজেলায় ৩২২টি, মুকসুদপুর উপজেলায় ২৯৩টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২রা অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এরপর ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর
অষ্টমী, 12 অক্টোবর নবমী ও দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। 12 অক্টোবর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত রিকশাচালক বাবু মোল্লার গ্রামের বাড়িতে গঙ্গারামপুরে কবর জিয়ারত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাকিল মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে প্রতিনিধি দল নিহতের বাড়িতে যান এবং পরিবারের খোঁজখবর নেন। উল্লেখ্য, গত 19 জুলাই রিকশা চালাতে গিয়ে ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনের মাঝে পড়লে পুলিশের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরদিন 20 জুলাই নিহতের মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর নিয়ে আসা হয় এবং দাফন করা হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 3 শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েছে নিহতের স্ত্রী। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।